মুক্ত জিন্দগি দান করো আল্লাহুম্মা আমিন। আপনি দোকানে বইয়া তিমুকাত বইয়া মানুষের শিকায়ত হল্লা বদনাম পার বলি কত বড় গুনাহ নাকি মুখ চাই কেমন বড় গুনাহ আল্লাহ কইতা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস ওই প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের পিছনে হাইট পার করে এবং মানুষের ধিক্কার দিয়া কুচা মারিয়া কথা কয় নাউযুবিল্লাহ। আল্লাহ কইতা ধ্বংস, আল্লাহ যদি কইতা বরবাদ আপনি বেহেশত দেখবার লাইন আছে না? ও যুবক ভাই, পর্দা নিশির মা বোনেরা, আপনি ফাজর করে নামাজ পড়িলাম, তাহাজ্জুদ করে নামাজ পড়িলাম, ইশরাক করে নামাজ পড়িলাম, কিন্তু এই জবান দিয়ে আরেকজনের পিছনে হাইপার করো, আরেকজনের শিকায়ত করো, আরেক মুসলমান বান্দার পিছনে বদনাম বার করো, আরেকজন আপনি ধিক্কার দিয়ে কুসামারি কথা করেন, আপনার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এখন আপনারা হয় এমন গুনার মধ্যে কিছু মানুষ আমরা সমাজে মুক্তরা আছে না নাই? ও যুবক ভাই, পর্দা নিশির মা বোনেরা, এই গুনার মধ্যে বেটা মানুষ যারা মুক্তলা, বেটি মানুষও হলো মুক্তলা আছেন। মানুষের শিকায়ত নিয়ে বুড়া মানুষের পিছনে আইবার করা ভালো হতে যারা রাখিও। এই আয়াতে কারিমায় মুখস্থ রাখিও, মুখস্থ তো সবর আছে, স্মরণের মধ্যে রাখিও। আল্লাহ বলতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুইটা গুনার কাম যারা করবা তারা ধ্বংস। একটা হইল হুমাযা, তার মানে মানুষের আইব বার করা, মানুষের পিছনে শিকায়ত করা, মানুষের পিছনে বদনাম বার করা। আর দ্বিতীয় গুনার কাম হলো লুমাযা, তার মানে মানুষের ধিক্কার দেওয়া। এই দুইটা কামে আমার মারাত্মক গুনাহ, এমন ভয়ঙ্কর গুনাহ। আল্লাহর নবী ফরমাইতেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মানুষের শিকায়ত করা, মানুষের গীবত করা, মানুষের পিছনে আইব বার করা, এটা জিনার চাইতেও আরো জঘন্যতম গুনাহ। নাউযুবিল্লাহ। জিনার চাইতে অবৈধ একজন পুরুষ এবং মহিলা জিনা করে ফেলে দিয়া, এইরকম জিনা করলে ইমান সব স্থান আর সমাজও আসেনি। যত সময় পর্যন্ত তওবা করিয়া নিজের সংশোধন করবো না, গুনাহমুক্ত হইব না, সমাজে পর্যন্ত তার জায়গা নাই। এত মারাত্মক একটা গুনাহ জিনা। ও জিনার চাইতেও জঘন্যতম গুনাহ কইরা মানুষের পিছনে আইব বার করা, মানুষের পিছনে বদনাম বার করা। আইন আমরা এমন পর্যায়ে গেছি, খালি একজন আরেকজনের পিছনে, একজন আরেকজনের পিছনে সে খান আইব বার করতো, সে খানে ছোট বানাইতো, সে খান বদনাম বার করতো। মুসলমান বাবারা, জিনার চাইতে জঘন্যতম গুনাহ সামনে হলো। নবীজি ফরমাইলেন জিনার চাইতে জঘন্যতম গুনাহ। প্রশ্ন হইল জিনার চাইতে জঘন্যতম গুনাহ সামনে হলো বলে জিনার সম্পর্ক হুকুকুল্লাহর লগে, আল্লাহর লগে, আর গীবতের সম্পর্ক হলো হুকুকুল ইবাদের লগে। বান্দা তুমি জিনা করি রাইছো, আল্লাহর দরবার তওবা করবা। ও মালিক, আমি জিনা করি রাইছি, আপনার কাছে তওবা করিয়া খালিস তওবা যদি করিলাম, সচ্চা তওবা যদি করিলাম, ও মুসলমান, তওবার বরকতে আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু আপনি গীবত করলাম, আপনি একজনের পিছনে আইব বার করলাম, আপনি লাগাবাড়ির মুরব্বী বেটার পিছনে আইব বার করলাম, লাগাবাড়ির এক বেটির পিছনে আইব বার করলাম, আর একজনের মেয়ের পিছনে বদনাম বার করলাম, তার জিন্দেগিটা কমজোর বানাইলা। আর একজনের কোনো দোষ নাই, আপনি একটা দোষ বাহির করলাম। আপনি মসজিদের ইমাম সাহেবের পিছনে দোষ বার করলাম, মাদ্রাসার হুজুরের পিছনে দোষ বার করলাম, এলাকার একজন আল্লাহওয়ালা মানুষের পিছনে আইব বার করলাম। আল্লাহর বান্দারা,
এই গুনার সম্পর্ক বান্দার লগে যত সময় পর্যন্ত বান্দার গেছে বাপ সেই ভাইরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে তোমারে ক্ষমা করে দিতা নাই। ও মুসলমান, এই জন্য এমন জঘন্য গুনার মধ্যে মুক্ত নয় না। হযরত ফাদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, যারা মানুষের পিছনে আইবার করে, মানুষের পিছনে বদনাম বার করে, যারা মানুষের পিছনে শিকায়ত করে, ওই মানুষগুলোর উযু আল্লাহর কাছে কবুল হয় না, নামাজও কবুল হয় না, তাসবিহ তাহলিলও কবুল হয় না। আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের মুরব্বী বাবা, পর্দানিশীল মা বোনেরা, এমন জঘন্য গুনার মধ্যে যদি মুক্ত না থাকো, আজকে মসজিদের মধ্যে কোরআনের বয়ান চলতেছে, হাদিসের আলোচনা চলতেছে, আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহর দরবারে তওবা করার ক্ষমতালি আমি আমার জীবনে কোনোদিন মানুষের পিছনে আইবার করতাম না, মানুষের জীবন করতাম না, মানুষের পিছনে শিকায়ত করতাম না, মানুষের ধিক্কার দিয়ে কথা কইতাম না। ওয়াদা করি জীবনটারে সংশোধন বানাও। বাড়ির মধ্যে মা বোন যারা আছো, আপনারাও নিজের জীবনটারে সংশোধন করিয়া নাও, আল্লাহর কাছে তওবা করো। খালিস নিয়তে যদি তওবা করিলাও, আমার আল্লাহ ফরমাইতো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দায় যদি খালিস তওবা করিলাই, সচ্চা তওবা করিলাই, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাই। ওয়া সুবহানাল্লাহ। তবে কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেন না, যেমন বান্দার হক শিকায়ত করছো, বান্দার হক নষ্ট করছো, এই জবান দিয়ে কাউকে গালি দিছো, এটা বান্দার হক নষ্ট করলাই। এটা তুমি বান্দার কাছে গিয়ে মাফ চাইবা, ভাইরে তুমি জানো না আমি তোমার পিছনে একটা আইবার বসলাম, ও হুজুর তুমি জানো না তোমার পিছনে একটা শিকায়ত করছে, একটা বদনাম বার করেছি, আমি তোমার কাছে মাফ চাইয়া। ও যুবক ভাইয়ের বলার আগে আগে মুরব্বী বাবা, মাফ চাইয়া গুনাহটা মাফ করে দাও। এমন গুনাহ নিয়া যদি কবরের ভিতরে যাও, তোমার কবর হবে জাহান্নামের গাড়া। নাউযুবিল্লাহ। কেমন জমিন তুমি আত্মসাৎ করছো, এটা আল্লাহ মাফ করে দিতে নাই, জমিন ঘুরাই দেও, আল্লাহর বান্দার কাছে মাফ চাও। একজনের কাছ থেকে টাকা 10,000 আনছো, এখনো পর্যন্ত ঘুরাই দিছ না। তুমি বলে মানুষের সামনে পয়সা খুঁজি ওখানে দিতাম নাই, তুমি খানায় গরম দিল খেলে দিতাম নাই। ও আল্লাহর বান্দা, কোটি টাকাও যদি মসজিদের মধ্যে খরচ করিয়া কবরের ভিতরে যাও, তামাম জিন্দেগি নামাজ পড়িয়াও যদি যাও, দিনে রাইতে 24 ঘন্টা তোমার বইতে যদি কোরআন খতম বাড়ির মধ্যে পড়ায়, সারা এলাকার ফিরিয়ার বুজুর্গ আমি বাড়িতে দেয় বলে আবার বাবা কবরের বাসিন্দা হয়ে গেছো, আল্লাহ ক্ষমা করে দিতা। ও যে অন্যর সম্পদে আত্মসাৎ করিয়ে গেছো, টাকা আত্মসাৎ করিয়ে গেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমা করে দিতা নাই। ও মুসলমান, যুবক ভাইয়ের করে জন্য ওয়াদার মাহফিল হইল জীবন সংশোধন করার মাহফিল। আল্লাহর কাছে তওবা করতে জীবনটার সংশোধন করতে, নিজের ভুলগুলা তোরা দৌড়ায় আর দরিয়া চুরি চুরিয়া ওই ভুলগুলার বাহির করিয়া তওবা করিলেই তাই আল্লাহর কাছে ফানা চাইতায়। গুনাহগারের কবরের ভিতরে যাইও না, জাহান্নামী বনিয়া কবরের ভিতরে যাইও না। আমার আল্লাহ ফরমাইলা, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, নেককার মানুষরা জান্নাতে যাইব। ও মুসলমান।